আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিভাবে দোকানের মতো পারফেক্ট খেজুর গুড়ের রসগোল্লা বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। দেখুন ছানাটি এখন দানা দানা অবস্থায় আছে। এবার ছানাটিকে আমি হাত দিয়ে ফেটে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করছি হাফ চামচ ময়দা, সামান্য একটু এলাচ গুঁড়ো। ময়দাটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু মিষ্টি তৈরিতে যারা একদমই নতুন তারা অবশ্যই ময়দাটি দিবেন, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে, ভেঙে যাবে না। এইভাবে আমি আলতো হাতে প্রায় 10 মিনিট ফেটে নেব। আলতো হাতেই কিন্তু ছানাটি ফেটতে হবে, না হলে ছানার মধ্যে যে ফ্যাটটি থাকে সেটি বেরিয়ে যাবে, আর ফ্যাটটি বেরিয়ে গেলে মিষ্টিগুলো অত ভালো হবে না। প্রায় 10 মিনিট পর কত স্মুথ হয়ে আসছে ছানাটি, দেখেন। এবার একটি আমি ডোয়ের শেপ দিয়ে নেব। খুব সুন্দরভাবে আমার ছানাটি ফেটানো হয়ে গেছে। এবার গোল গোল করে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এইভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি। আমি একটু ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বা বড় করতে পারেন। এইভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি মিষ্টি এইভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন, চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই কাপে মেপে মেপে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ জল। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুরের পাটালি গুড়। গুড়টিকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটিকে হাই রেখে সিরাপটি ফুটিয়ে নেব। সিরাপটি ফুটে গেলে তাড়াতাড়ি করে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি করে দিতে হবে সব মিষ্টিগুলো। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনাটা খুলে আমার মিষ্টিগুলোর সাইজ একদম ডবল হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আলতো আলতোভাবে সিরাপটি মিষ্টির ওপরে দিতে থাকবো প্রায় 40 মিনিট। প্রায় 40 মিনিট পর দেখুন আমার একদম সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে দেখাচ্ছি। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।